শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগোহযোগ শ্লোক নাম্বার 23। यपि अन्नदेवता भुक्त्या यजन्ते श्रद्धयन्ति या तेऽपि माम् एव कौन्तेय यजन्ति अधिपूर्वकम। শব্দার্থ যে যারা অপি ও অন্য অন্য দেবতা দেবতা ভক্তা ভক্তেরা যজন্তি পূজা করে শ্রদ্ধায়ান্বিতা শ্রদ্ধা সহকারে তে তারা অপি ও মামেব আমাকে কন্তেয় হে কুন্তিপুত্র যজন্তি পূজা করে অধিপূর্বকম অধিপূর্বকম। অনুবাদ হে কুন্তেয় যারা অন্য দেবতাদের ভক্ত ও শ্রদ্ধা সহকারে তাদের পূজা করেন প্রকৃতপক্ষে তারা অবধিপূর্বক আমারই পূজা করেন। শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়মনীতি পালন না করার ফলে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরের খাদ্য প্রদান করা। সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছে পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা, কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ, সেটি হচ্ছে অবধিপূর্বকম বলা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনই অনুমোদন করেন না।